নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আমরা ডিম অনেকভাবেই খেয়ে থাকি, ডিমের কষা, ডিমের কারি বা ঝোল ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডিম যদি একবার এরম করে রান্না করে খাওয়াও সবাইকে, দেখবে সবাই চেটেপুটে খাবে এবং মুখের স্বাদও পাল্টাবে। তাই আমি আজকে ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করে তোমাদের রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে কিছুটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 3টে ডিম সেদ্ধ করে সেটাকে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিলাম 1.5 চামচ মতো। আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন আর লঙ্কা দুটো একটু হালকা করে ভেজে নেব। এরমভাবে আমি সব কিছু কেটে নিয়েছি। ভাজার মধ্যে আমি একটু লবণ আর হলুদও দিয়ে দেব। এবার এটাকে আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। আমি এটা হালকাভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দেবো, কারণ আমি একটা গ্রেভি বানাবো। জলটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি 3-4 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। তিন চার মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। এই 3টে ডিম একসাথে আমি রান্না করেছি, এটা কিন্তু 4-5 জন একসাথে অনায়াসে খেতে পারবে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম। তোমাদের যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই ধনে পাতা দিও। আমি ধনে পাতা একদম পছন্দ করি না বলে আমি ধনের গুঁড়ো দিলাম। সব কিছুর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আবার 1/2 চামচ থেকে কম একটু আদা পেস্ট দিয়ে দিলাম। এটাকে আবারও আমি 2-3 মিনিট মতো ভালো করে জাল হতে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কেচাপ, 1 চামচ সয়া সস। এটা একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে আবারও এগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1-1.5 মিনিট মতো আবারও জাল হতে দিচ্ছি। এবার একটু আমি মিষ্টি দিয়ে দিলাম, চিনির বদলে গুড়। এটা আখের গুড়, আখের গুড় 12 মাসই পাওয়া যায়, তাই আখের গুড়টাই বেশি ব্যবহার করি। চিনি আমি খুব একটা বেশি ব্যবহার করি না। এবার ভালো করে মিশিয়ে নিলাম। আমার এটা একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম রেডি সার্ভ করার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবে আসি, টাটা।